ঈদের দিন মানুষগুলো সব নামাজ পড়ে এসেছে, রাষ্ট্রের প্রধানের সাথে দেখা করবে, সব হযরত ওমরের বাড়ির সামনে এসে হাজির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজার সামনে দাঁড়ানো। মানুষগুলো টের পায় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। জোরে আওয়াজ দিয়ে কে কাঁদে রে, কে কাঁদে? হযরত ওমর কান্না করতেছেন, মানুষ বুঝতে আর বাকি নেই হযরত ওমরের কান্নার আওয়াজ। লোকজন দরজায় বারবার করে দরজায় কড়া নাড়া দেয়, হযরত ওমর দরজা খোলেন না, দরজা খোলেন না। অনেকক্ষণ পরে দরজা খুললে অন্যান্য দেশের প্রধানরা এসে বলে, আজকে না খুশির দিন, আপনি কেন কান্না করেন? বলে, আমিও জানি খুশির দিন, তবে আল্লাহর রাসূল বলেছে রমজান যে ব্যক্তি পেয়েছে গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতো কপাল পোড়া আল্লাহর জন্য। রমজান চলে গেল, আজকে শাওয়ালের 1 তারিখ দেখা যায়। আমি অবর যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারি, বাকি 11টা মাসেও বুঝি আমার গুনাহ আমার মালিক মাফ করবেন না। ও ওমর, যে ওমরের আমলগুলো এত চমৎকার, রাসূল আরবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আকাশের তারকা যেমন গুণে শেষ করা যায় না, আমার ওমরের আমলও যদি গণনা করা হয় আসমানের তারকার মতো গুণেও শেষ করা যাবে না। এই ওমর কে জানেন মুসলমান? রাতের গভীর হযরত ওমর একা একা চলতেছেন, ছদ্মবেশে একা একা পুরনো কাপড় পরে চলতেছেন। রাতে ঘুরে 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 মানুষদের খোঁজ খবর নিতেছেন, কে কি অবস্থায় আছে। খোঁজ নিতে নিতে গিয়া হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার কিনারায় একটা বাড়ির থেকে বাচ্চাদের চিল্লার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। তাকিয়ে দেখলেন মনে হয় যেন আগুন আসতেছে, ধোঁয়ার একটু আওয়াজ, ধোঁয়ার মতো দেখা যায়। হযরত ওমর দৌড়ায় গিয়া ওই ঘরের দরজা নাড়াইতেছে, আর বারবার করে জিজ্ঞাসা করতেছেন, কোনো মুসিবত নাকি বলো, কোনো অসুবিধা নাকি বলো। হযরত ওমর ভেতর থেকে কোনো জবাব পান না, আবার প্রশ্ন করেন, কোনো জবাব হয় না, আবার প্রশ্ন করে, কোনো জবাব নাই। হঠাৎ করে একজন মহিলার কণ্ঠে ডেকে বলে, আগন্তুক ভাই, মুসাফির ভাই, তুমি জেনেই বা কি করবা, জেনেই বা তোমার কি লাভ? আমার 3 জন ইয়েতিম সন্তান, আমার স্বামী আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এই আগন্তুক ভাই, মহিলাই তো আর জানে না। ওমর দরজার কাছে দাঁড়ানো হযরত ওমর, মহিলায় দাঁড়িয়ে বলে, আগন্তুক ভাই, তোমারে বলে কি লাভ? আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, কিন্তু রাষ্ট্রের প্রধান নাকি ওমর। এই ওমর একজন শহীদের পরিবারের খবর এখন পর্যন্ত নিল না। আবার 3 জন সন্তান, স্বামীজি সম্পদ রেখে গিয়েছিল, এক এক করে 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 সম্পদ শেষ হয়ে গেছে। আমার আজকে কয়েকদিন ধরে না খাওয়া বড় 2টা সন্তান পায়ের কাছে এসে বারবার কয়ে, বারে মা একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও। খাবার খেতে পারি না, আমার ছোট বাচ্চাটাকেও তার দুধ পান করাইতে পারি না। সন্তানগুলোকে দেখানোর জন্যে চুলার মধ্যে আগুন ধরিয়ে কিছু পানি চুলার মধ্যে রাখছি পাতিলাই করে, সন্তানগুলোরে বুঝাই ঘুমাও, যখন খানা পাকানো হবে মা তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। এই ছোট বাচ্চাগুলো চিল্লায়, ঘুম থেকে চিল্লায় উঠছে, কেমনে ওদেরকে খানা দেবো আমি, এই জন্য ওদের বুঝাইতে পারি না। আমার ছোট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়েছে। আগন্তুক ভাই, তোমাকে সাক্ষী রেখে বললাম, এই জামানার সেই জামানার প্রধান নাকি ওমর, রাষ্ট্রপতি নাকি ওমর, আমার খবর নিল না। আমার ছোট বাচ্চাটা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরের গলায় রশি লাগাইয়া মালিকের সামনে হাজির করব। আজকে তো ওমর রাষ্ট্রপ্রধান, কিন্তু কিয়ামতের ময়দানে তো আর রাষ্ট্রের ক্ষমতা তার থাকবে না। সেদিন আমিও যেমন ওমরও তেমন।
ওই দিন আমরা সব আসামি, একজনই থাকবেন বিচারক, তিনি কে? ওমরের গলার মধ্যে রশি লাগাইব, মালিকের সামনে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। হযরত ওমর তো দরজার সামনে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কেমন কথা বললো মহিলা, যদি আমার কিয়ামতের ময়দানে দাঁড় করায়। কোনো কথা নাই, চোখের পানি ফেলে কান্না করেন। আর মদিনার দিকে হযরত ওমর দৌড়াইতেছে, মদিনার দিকে দৌড়ায় বাইতুল মালের গেটের সামনে গিয়া বারবার করে জোরে চিল্লায়, গেটের দারোয়ান কই, দরজা খোল, আমি ওমর আসছি, গেটের দরজা খোল। গোডাউনের দরজা খোলা হলো, বাইতুল মাল থেকে একটা আটার বস্তা মাথায় নিছে। লোকজন বলে, কেন আপনি আমিরুল মুমিনিন, আপনার মাথায় কেন আটার বস্তা নেওয়া লাগবে? কোথায় পৌঁছাইতে হবে নাম ঠিকানা দিয়ে দেন, নাম ঠিকানা দিলে আমরাই পৌঁছে দিয়ে আসি। হযরত ওমরকে এত দরদ দেখাইতে আইসো না, কিয়ামতের ময়দানে যদি আমি ওমরের গলায় রশি লেগে যায়। সেদিন তোমাদের কাউকেই পাবো না, কেউ সাহায্য করতে এসো না, আটার বস্তা আমার মাথায় উঠে দাও। হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড়াইতেছে। খাদেম আসলাম আছে, খাদেম রাখায় তাড়াতাড়ি একটা পেয়ালার মধ্যে কিছু ভুনা গোশত নিয়ে আমার পেছনে পেছনে আয়। হযরত ওমরের পিছনে খাদেম রওনা করেছে, কতগুলো গোশত ভুনা গোশত নিয়ে রওনা করছে। মহিলার বাড়িতে গিয়া খাদেম রেখায় তাড়াতাড়ি করে আটার বস্তা খুলে আটা উঠায় কিছু রুটি বানাইতে আরম্ভ কর। আমি ওমর চুলার মধ্যে গিয়ে আগুন ধরাই। হযরত ওমর চুলার মধ্যে গিয়ে আগুন ধরাইতেছে। আমিরুল মুমিনিন কখনো তো চুলায় আগুন ধরানোর অভ্যাস নাই, বারবার করে আগুন ধরানোর জন্য ফু দেয়, আবার নিভে যায়, আবার ফু দেয়, আবার নিভে যায়। ধোঁয়াগুলো এসে চোখের মধ্যে লাগে, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলো পড়তেছে, টাপ টাপ করে করে পড়তেছে। মহিলা পর্দার ফাঁক থেকে তাকায় দেখতেছে, কে মানুষটা আমার জন্য এত কষ্ট করতেছে, কে মানুষটা? খাদেম আসলাম এসে হাত ধরে টানে, আমিরুল মুমিনিন এমন কাজটা আপনি করেন না, আমি যেমন আটা বানাইতেও জানি, আটা তেমন পাকাইতেও জানি, একটু অপেক্ষা করেন, নিজের হাতে আটা বানায় রুটি বানায় আমি খানা পাকাইতেছি। হযরত ওমর কয়, আমার হাতটা ছেড়ে দে, আমার কাছে মনে হয় যদি আজকে ইয়েতিমদের জন্য আমি চুলায় আগুন ধরাইতে পারি, আমার মালিক হয়তো এই আগুনের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আমার হেফাজত করবে। আগুন ধরাইয়া নিজের হাতে রুটিগুলো সেইকা পাকাইয়া নিজের হাতে ধরে ধরে আটা রুটিগুলো চিড়ে চিড়ে গোশত লাগায় লাগায় বাচ্চাদের মুখে দিয়ে খাওয়ায়। পর্দার আড়ালে দিয়েছেন, মা আপনিও কিছু খাবার খেয়ে নেন। এক বস্তায় 3জন 4জন ফ্যামিলিতে কয়দিন চলে আমি জানি। শেষ হওয়ার আগে আমি আবার দিয়ে যাব। ও সাবধান, আপনি এমন কথা বলবেন না। চলে গেলেন হযরত ওমর, রওনা করেছেন খাদেম নিয়া। মহিলায় জানে না কে এত বড় কাজ করেছে। ওদিকে ফজরের আজান হযরত বিলাল মসজিদে নববীতে দেয়। ফজরের নামাজ গিয়ে মসজিদে নববীতে ওমরের পড়াইতে হবে। দ্রুত কদমে মসজিদে নববীতে চলে গেলেন নামাজ পড়ানোর জন্য। ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম দিকে ফিরে হযরত ওমর বলেন, সাহাবীরা কেউ আপনারা যাবেন না, সবাই বলবেন আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে। লোকজন সব বসে আছেন। ওমর তো রাতের অন্ধকারে কত জায়গায় যায়, মনে হয় কোনো অপরাধীকে পাইছে, ওমর বুঝি তাদেরকে শাস্তি দেবে। আহারে হযরত ওমর 2জন সাহাবী পাঠালেন, পুলিশ পাঠালেন। 2জন পুলিশ সাহাবী গিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হুকুম অনুযায়ী মহিলাকে ধরে নিয়ে চলে আসতেছে। লোকজন অপেক্ষায় আছে, কখন আসবে?
মহিলা আসলেই তো আমরা দেখতে পারবো কোন আসামি। মহিলা এক কদম সামনে দেয়, এক কদম পিছনে দেয়, আবার এক কদম সামনে দেয়, আবার এক কদম পেছনে দেয়। হযরত ওমর আগেই বলে দিয়েছেন, মহিলা যদি না আসতে চায় জোর করে নিয়ে আসবা, সাথে 2টা বাচ্চারাও নিয়ে আসবা। 3 বাচ্চাকেও নিয়ে আসা হলো। মহিলা আস্তে আস্তে করে কদম দিতেছে, হঠাৎ করে মসজিদে নববীর বাহির থেকে তাকিয়ে দেখে রাতের বেলায় যেই মানুষটা বারবার করে আগুন জ্বালানোর জন্য ফু দিয়ে দিয়ে চেষ্টা করতেছিল, ওই চেহারার মানুষটাই দেখা যায় মসজিদে নববীর মেম্বরে বসা। আর বাকি নাই, এই রাতের বেলায় ছিল আমার। ওখানেই বসে মহিলা হাত জোড়ে করে কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন বুঝি নাই রাতের বেলা আপনারে কথা বলে ফেলাইছি, অন্যায় করে ফেলছি, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমাদের ক্ষমা করে দেন। মহিলার দিকে তাকিয়ে বারবার করে হযরত ওমর কান্না করে, মহিলা বারবার করে হযরত ওমরের দিকে তাকিয়ে ক্ষমা চায়। হযরত ওমর কোনো কথা বলেন না। মহিলা মসজিদে নববীর বারান্দায় ঢুকেছেন, সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে যায়। হযরত ওমর ফারুক মেম্বার থেকে নাইমা নিজের মাথার পাগড়িটা খুলে ফেলে, পাগড়ির একটা মাথা দিয়া নিজের গলার মধ্যে একটা পেঁচ লাগাইয়া পাগড়ির আরেকটা মাথা মহিলার হাতে দিয়া বলেন, মারে আমি ওমর নিজের হাতে গলার মধ্যে রশি লাগাইলাম, মদিনার যে গলিতে দৌড়াইতে মনে চায় টানো, আমার যেখানে নিয়ে যেতে মনে চায় সেখানে নাও, যত শাস্তি দিতে মনে চায় দাও, প্রতিবাদ করবো না। কিন্তু কিয়ামতের ময়দানে মালিকের সামনে রশি লাগায় তার ঘরে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যাকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার অবস্থা যদি এই হয়, তোমার আমার অবস্থা কি বলো? মুসলমানের জন্য বলি, চোখের পানি ছাড়া মালিকের কাছে ক্ষমা পাওয়া বড় কঠিন। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরটাও কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাকবে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি বড় একাকীর ঘর, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। ওই কবর কিন্তু বারবার করে ডাক দেয়। ওই কবরের জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেভানো যাবে না। এরে মুসলমান, ভালো করে বলি, কান্না দ্বারা গুনাহ মাফ হয়, কান্না দ্বারা কলব সাফ হয়, কান্না দ্বারা মর্যাদা বৃদ্ধি পাওয়া যায়। আজকেও পীর সাহেব চরমনের মতো আল্লাহওয়ালা দিনদার একজন মানুষকে পেয়েছো, হাতে হাত দেয়া চির জীবনের জন্য মালিকের কাছে ওয়াদা করবা, আয় আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো, যতদিন এই জমিনে থাকবো, আর শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, আর খারাপ রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের দোকায় চলবো না, দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার? দুই হাত। আবার কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, সূর্য মাথার মতো পড়ে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক 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 করে ফুটতে থাকবে। ঘামের সাগরে মানুষগুলো হাবুডুবু খাইতে থাকবে। কারো পায়ে পর্যন্ত ঘাম, কারো টাকনো বিরা পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতেছে। ওই ময়দানে মাহশারের দিকে বান্দা তাকিয়ে দেখবে, ডান দিক থেকেও জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন। এবার পেছন দিকে দৌড় দিবে, তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। এই মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে হেফাজত করেন, আমাদেরকে আপনি রক্ষা করেন। ওই ময়দানের মধ্যে এমন কিছু লোক থাকবে, কোথায় মিজান, কোথায় হাসর, কোথায় পুলসিরাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, খবর নাই। এরা শুধু ময়দানে দৌড়ায় আর চিল্লার বলে, আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমি আমার মালিককে দেখতে চাই।
মালিক যখন বিচার কার্য শেষ করবেন, হঠাৎ করে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল আর চিল্লাইতেছিল ওরা কোথায়? আল্লাহর ফেরেশতারা বলবেন ওরা আপনার আরশের নিচে পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগায় বিশ্রাম করেন। আল্লাহ বলবেন ওদেরকে ডাক দাও, ওদেরকে ডাক দেওয়া হবে। আমার মালিক তখনও পর্দার আড়ালে থাকবেন। পর্দার আড়াল থেকে মালিক ডেকে বলবেন, এ বান্দারা এতক্ষণ কেন তোরা চিল্লাইতেছিলে আর দৌড়াইতেছিলে? এরা দৌড়ায় চিল্লাবে আর বলবে, মালিক তোমার দেখার জন্য কত কষ্ট আমরা করছি। ফজরের নামাজের আযান শুনেছি আর ঘরে থাকি নাই, দৌড়ায় মসজিদে চলে গেছি, না গিয়া তোমার সাক্ষাৎ সেখানে পাইলে। বাসায় চলে আসছি, বুক বড় ব্যথা নিয়ে চলে আসছি। আবার জোহরের আজান শুনে ঘরে থাকতে পারিনি, দৌড়ায় আবার চলে গেছি, না তোমার দেখা পাই নাই। আসরের আজান শুনে আবার দৌড়ায় গেছি, না তোমার দেখা পাই। মাগরিবের আজান শুনে আবার মসজিদে দৌড়াই, তোমার দেখা পাই নাই মালিক। এশার নামাজে আবার দৌড়েছি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও না পাইয়া কোথায় গেলে তোমার পাওয়া যায়? তাবলীগ জামাতের মধ্যে দৌড়াইছি, হাক্কানি পীর মাশায়েখদের খানকায় দৌড়াইছি, ওই টঙ্গীর ময়দানে গিয়ে 3 দিন খোলা মাঠে নিচে পড়িয়েছি। জানি তোমারে পাওয়া যায়। উজানির ময়দানে গিয়ে পড়েছিলাম, চরমনায়ের আল্লাহর কুতুবের দরবারে গিয়া 3 দিন পড়েছিলাম, না জানি তোমারে খুঁজে পাওয়া যায়। না 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 না, পাই নাই। ইশরাক নামাজ, চাষতের নামাজ, আওয়াবিনের মধ্যে দাঁড়িয়েছি, না না তোমারে পাই নাই। কোথায় গেলে তোমারে পাওয়া যাবে? রাতের বেলায় চোখে ঘুম আসে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে কিবলামুখী করে যায় নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। মালিক না জানি তোমার সাক্ষাৎ পাওয়া যায় না, সেখানেও গিয়ে তোমার সাক্ষাৎ পাইলে আজকে কিয়ামতের ময়দানে তোমার আশিকগুলো সব একত্রিত হয়ে দৌড়াইতেছে। তুমি নাকি বিচার করো, তুমি কখন আমাদের সাথে সাক্ষাৎ দিবে? তোমার কিয়ামতের ময়দানেও দাঁড়িয়ে কি তোমার সাক্ষাৎ পাওয়া যাবে? আবার মালিক ডেকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের কুদরতি পর্দার ফেরেশতার দায়িত্বে যারা আছে, কুদরতি পর্দার দায়িত্বে যেই ফেরেশতারা আছো, তাড়াতাড়ি করে আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরিয়ে দেব। আমি আল্লাহ মালিকের সাথে সরাসরি বান্দার সাথে একটু দেখা করব। মালিক বলার সাথে সাথে আসমানে আল্লাহ পাকের কুদরতি পর্দার দায়িত্বে ফেরেশতারা যারা আছেন, একটা একটা করে 70,000 নূরের পর্দাগুলো টস 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 করে সরাইয়া দেবে। একটা একটা করে পর্দাগুলো সরাইয়া দেওয়ার সাথে সাথে বান্দাগুলো আমার মালিকের কুদরতি চেহারা দেখবে, এত সুন্দর। 70,000 বছর চলে যাবে, আল্লাহর কসম বান্দার চোখের পলক পড়বে না। হুরুল মাজিদ নে নিয়ামত है तू, হুরুল মাজিদ নে নিয়ামত है तू, सबसे बेहतर नियामत दीदार तो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह शीरीन इस्तो नाम, शीर शाकर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मालिकेरा तुम मजा दीदारे तुम मजा, জান্নাতের উট থাকবে, গিলমান থাকবে, যত নাজ ও নেয়ামত জান্নাতের মধ্যে থাকবে, সবচেয়ে সুন্দর হবে আমার মালিকের দিদার, আমার মালিকের দিদার। ও দুনিয়ার মুসলমান, সেই দিদার যদি চাও, 2টা গুণে গুণান্বিত হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমার মালিক কয় গুণ 2টা কি জানো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর গুণ ঈমান লাগবে, পাক্কা সচ্চা ঈমান লাগবে, নির্ভেজাল ঈমান লাগবে।
এই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, ত্রুটি থাকতে পারবে না, মুশকিল থাকতে পারবে না। দ্বিতীয় নম্বর, নেক আমল তোমার জীবনে থাকা লাগবে। ভালো করে বুঝো মুসলমান, দুটো জিনিস যদি কমপ্লিট করে জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটার জন্য কবরে শান্তি, মিজানে শান্তি, পুলসিরাতে শান্তি, হাশরের ময়দানে শান্তি। কোথাও কোনো বাধা নাই। যেখানে বাধা তৈরি হবে, আবার মালিক বলবেন বান্দারে ছেড়ে দাও, ও আমার স্পেশাল মেহমান। গুণ কয়টা বলেন না? এক নম্বর গুণ ঈমান। বলেন, সবাই বলেন জোরে জোরে, এক নম্বর গুণ। আরো জোরে, এক নম্বর গুণ। জোরে বলেন, এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর নেক আমল। বলেন, দ্বিতীয় নম্বর গুণ কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের সমস্যা, আমাদের ঈমানের মধ্যে ভেজাল। ঈমানটার মধ্যে ভেজাল ঢুকায় রাখছি, ঈমানের মধ্যে শিরিক ঢুকিয়ে রেখেছি, ঈমানের মধ্যে বিদআত ঢুকিয়ে রেখেছি, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ এখনো যায় নাই, ঈমান থেকে এখনো বিদআতের গন্ধ এখনো যায় নাই। একচ্ছত্র মালিকের গোলামি করার মতো ঈমান এখনো খুঁজে পাওয়া যায় নাই। আমার নবী এই জন্য বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমানটারে মজবুত করো, ঈমানটারে পূর্ণাঙ্গ করো, নির্ভেজাল ঈমান করো, বিদআত মুক্ত ঈমান করো, শিরিক মুক্ত ঈমান তৈরি করো। যদি বিদআত মুক্ত আর শিরিক মুক্ত নির্ভেজাল ঈমান তৈরি করতে পারো, অল্প আমল করবা, নাজাতের জন্য সেটাই তোমার যথেষ্ট হয়ে যাবে। মুসলমান, সাহাবায়ে কেরামদের হিসাব কি কখনো করেছেন? যে সাহাবায়ে কেরাম জন্মসূত্রে যদিও জাহান্নামের আসামি ছিলেন, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ার কারণে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন সাহাবীকে নবীজি নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। আমার নবী এত সুন্দর ঘোষণা দিলেন যে আলীর ব্যাপারে। সে আলী রাদিয়াল্লাহু আনহুর খবর জানেন নাকি? কবরের কাছ দিয়ে যখন হযরত আলী হাঁটতেন, হাদিসের মধ্যে আসছে কান্নাহু তাল্লুন, এই গাল বে 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 দাড়ি ভিজে ভিজে চোখের পানির ফোঁটাগুলো নিচে এমন করে পড়তো, সাহাবায়ে কেরাম কয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। হযরত ওমর কাঁদতে কাঁদতে গালের মধ্যে 2টা কালো দাগ পড়ায় ফেলেছে। লোকজন যখন আমিরুল মুমিনিন হলেন, ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি এত বড় রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, পৃথিবী আপনার শাসনে চলে, আপনার গালের মধ্যে 2টা কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ডাক্তারের পরামর্শ নেন তো ভালো হয়ে যাবে। হযরত ওমর তখনও কান্না করেন আর বলেন, আমিও ভালো করে জানি ঔষধ লাগিয়ে ভালো হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমার মালিক প্রশ্ন করেন, মুহাম্মদ তুই আমি আল্লাহ পাকের দরবারে কি নিয়ে আসছি, সেদিন মালিকের সামনে দাঁড়ায় জবাব কিছুই দিতে পারবো, শুধু আমার মালিকরে বলবো, মালিক একমাত্র তোমার ভয়েতে, তোমার জাহান্নামের ভয়েতে কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পরে দিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। বাড়ি বরাদ্দ করা আছে, শর্ত 2টা। বরাদ্দকৃত বাড়ির মালিক হওয়ার জন্য শর্ত 2টা। বলেন না কয়টা শর্ত? 1 নম্বর ঈমান, 1 নম্বর দ্বিতীয় নম্বর নেক আমল, দ্বিতীয় নম্বর 1 নম্বর কি? দ্বিতীয় নম্বর ঈমান আর নেক আমল থাকলে আল্লাহর জান্নাতের বরাদ্দকৃত বাড়ির মালিক হওয়া যায়। তবে আরো একটা অফার দিয়ে দিই, এটাও মাঝখানে বোঝেন। এই ঈমান আর নেক আমল নিয়ে সবাই মৃত্যুবরণ করতে পারে না। অধিকাংশই মৃত্যুর সময় নেক আমলও থাকে না, ঈমানও থাকে না। অধিকাংশের মৃত্যুবরণ করার সময় নেক আমলও থাকে না,
ঈমানও থাকে না। এখন মুফাসসিরিনদের প্রশ্ন, তাইলে এই বাড়িগুলো কি করবেন আল্লাহ? এই বাড়িগুলো আল্লাহ কি করবেন? এই বিষয়ে আলোচনা এখন অনেক লম্বা, ওদিকে আমি যাব না, শুধু টাচ দিয়ে যাই। যারা কোরআন কিতাব পড়তে পারেন তারা একটু পড়ে নেবেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা 7টা গুণের কথা বলছেন। এই গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ওই 2 গুণওয়ালা বাড়ি তো দিবেনই, আর এই 7 গুণ থাকলে আরো বোনাস দিবেন। আরো কি দিবেন? 5 কাঠা করে জমি সবার জন্য বরাদ্দ আছে, তবে এতটুকু ক্রাইটেরিয়া আছে যে এই শর্ত পূরণ করলে তাকে 5 কাঠা জমি দেওয়া হবে। কিন্তু সরকার দেখলো ঢাকা সিটির মধ্যে 2 কোটি মানুষ, 2 কোটির জন্য কথার কথা, কালকে আবার কুইজেন নাকি 5 কাঠা করে জমি বরাদ্দ আছে। নিবে কে? মালিক হবে কে? যার এই শর্ত পূরণ করতে পারবে। এই শর্তে অনেকেই ফসকে গেল, তো অনেকেই তো পায় নাই। এখন এই জমিগুলো কি করবে? সরকার ঘোষণা দিয়েছে যার মধ্যে আরো বাড়তি 7টা ক্যাটাগরি পাওয়া যাবে, তাদেরকে তো তার নিজেরটা দেওয়া হবেই, আরো বাড়তি দেওয়া হবে। জান্নাতটা কেমন? জান্নাত কেমন? নবী বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নাজুন নিয়ামত, জান্নাতের ডেকোরেশন, জান্নাতের ডিজাইন, জান্নাতের আর্কিটেক্ট ডিজাইন, জান্নাতের ইন্টেরিয়র এত চমৎকার হবে। লা আইনুন রাআত, পৃথিবীতে এমন কোন চোখ আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না, যেই চোখ এত সুন্দর বিষয় দেখেছে। পৃথিবীতে এমন কোন কান নেই যে শুনেছে, এমন কোন অন্তর নেই যে কল্পনা করতে পারে। শুধু একটা উদাহরণ দিই, বাইহাকির হাদিসে এসছে, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। যদি 2 জন জান্নাতি হয়, চাননি 2 জন জান্নাতে যেতে? এই জায়গাটায় চাননি? স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, 2 জন জান্নাতে যেতে চান? বয়ানটা আমি আরো গত 2-3 বছর আগে গাজীপুর করতেছিলাম। এক মুরব্বী দাঁড়ায়, হুজুর এই ওয়াজ বন্ধ করেন। কেন? আমি ওই বেডিরে নিয়ে জান্নাতে থাকবো। কেন? আমার জীবনটারে শেষ করে ফেলছে। এখানে বউয়ের যন্ত্রণা নাই এমন লোক খুঁজে পাওয়া বড় মুশকিল। কি কথা কন না? কিন্তু যদি স্বামীও জান্নাতি হয়, স্ত্রীও জান্নাতি হয়, শুনেন হাদিসটা শোনানোর আগে আপনাদেরকে বলি, আজকেই বাসায় যাবেন, বাসায় গিয়ে স্ত্রীর হাত ধরবেন, হাত ধরে বলবেন যে আজকের থেকে জীবনটাকে এমন সুন্দর করে সাজাও যেন দুনিয়ায় যেমন একসাথে ছিলাম, জান্নাতেও যেমন একসাথে থাকবে। আপনি কি মনে করছেন আপনার স্ত্রী এমনই থাকবে? জান্নাতে গেলে এমন থাকবে? না না। জান্নাতে গেলে কেমন হবে? আল্লাহু আকবার। এই শোনেন, স্ত্রীও জান্নাতি, স্বামীও, কথা পায় না, স্ত্রীও জান্নাতি, স্বামীও, আবার স্ত্রীও জান্নাতি, স্বামীও। যদি 2 জন জান্নাতি হয়, আল্লাহ কেমনে সাক্ষাৎ করাবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের মতো করে জান্নাতের একটা গেট সাজাবেন। আল্লাহ সাজাবেন তো কেমন হবে? মুসলমান একটু হিসাব করেন, আল্লাহ গেট সাজাবেন তো কেমন হবে? এই গেটটা আল্লাহ তাআলা নিজের মতো করে সাজাইয়া আল্লাহ বলবেন এটা দিয়ে ঢুকো। পুরুষটারেও আল্লাহ মনের মতো সাজাইবে। এই চেহারা থাকবে না এরকম, চেহারার মধ্যে তিলা টিলা পড়া, কালো দাগ টাক, মেসমুস এগুলো থাকবে না, দাড়িও থাকবে না। এখন তো দাড়িটারে খালি কামায়া কামাইয়া ইয়াং সাজতে চান, তখন আল্লাহ অটোমেটিক দাড়ি উঠায় ফেলাবে। পুরো শরীরে পশম থাকবে না, চামড়াগুলো টাইট হবে। আল্লাহ নিজের মতো করে সাজাবেন, সাজায় ঢুকতে বলবেন। খুব খেয়াল করেন, হাদিসটা খুব ভালো করে খেয়াল করেন, বুঝবেন। বাসায় গিয়ে স্ত্রীকে বলবেন, এই মানুষটা জান্নাতের গেট দিয়ে ঢুকলো, ঢুকেই দেখবে আল্লাহু আকবার, গেটের নিচে
জাফরানের লাল গালিচা বিছানো। কি বিছানো? লাল গালিচা বিছানো। সামনের দিকে তাকিয়ে দেখবে 70 জন হুর দাঁড়িয়ে আছে, জান্নাতি সুন্দরী রমণী রূপসীরা দাঁড়িয়ে আছে। এই হুররা কেমন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুরদের একটুখানি আঙ্গুল অথবা শরীরের একটু অংশ যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হতো, পর্দা উঠিয়ে দেওয়া হতো, পৃথিবীতে আর চাঁদ না উঠলেও পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত। এই হুরদের হাত এত সুন্দর হবে, হাই চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে রগ, রগের ভিতরে রক্ত কণিকা, এই রক্ত কণিকা চলতেছে, এটা ক্লিয়ার দেখা যাবে। আল্লাহর বান্দা এই সুন্দরীদেরকে দেখে বলবে, আরে এরাই মনে হয় আমার সামনের দিকে যাবে কথা বলার জন্যে। জান্নাতি হুররা বলবে, আল্লাহর বান্দা আমরা আপনার নই, আপনি সামনের দিকে আগান, আমরা ভেতরে যারা আছে তাদের পাহারা দিচ্ছি। এরা পাহারাদার, ঘরের কাজের বুয়া, বুঝে না? উদাহরণ দিলাম, এরা ঘরে পাহারাদার, পাহারা দিচ্ছে। ঢুকবে, সামনের দিকে তাকায় দেখবে এই প্রথম গেটটা যত চমৎকার ডিজাইন ছিল তার চেয়ে আরো ডবল চমৎকার ডিজাইনের আরেক গেট আছে। ঢুকবে, ঢুকে নিচের দিকে তাকিয়ে দেখবে প্রথম গেটের গালিচাটা যেমন চমৎকার ছিল তার চেয়ে আরো চমৎকার, আরো উঁচু মানের গালিচা আছে। সামনের দিকে তাকিয়ে দেখবে আরো 70 জন হুর দাঁড়িয়ে আছে। এই 70 জন হুর প্রথম দেয়া যারা ছিল তাদের চেয়ে দ্বিগুণ সুন্দরী। তাদের দিকেও কথা বলতে যাবে, তারা বলবে আমরাও আপনার নই, আমরা পাহারা দিচ্ছি, ভেতরে আপনি যান। ভেতরে যাবে, আরেক গেট পার হয়ে দেখবে তারা এদের চেয়ে আরো সুন্দরী, তারাও বলবে আমরাও আপনার নই, আপনি ভেতরে যান, আমরা পাহারাদার। আবার ভেতরে ঢুকবে, এভাবে করে করে 70টা গেট পার হবে। কত গেট? এবার একটু চিন্তা করেন, প্রতি গেটের ভেতরেই যদি আরো সুন্দর হয়, 70 নম্বর গেটের হুর কি পরিমাণ সুন্দরী হতে পারে। তারা বলবে আমরাও আপনার নই, আপনি ভেতরে যান, আমরা ভেতরে কেউ আছে তাদের পাহারা দিচ্ছি। এবার 70 গেট শেষ হয়ে গেল, পর্দা শুরু হবে। একটা একটা করে পর্দা সরিয়ে সরিয়ে 70টা পর্দা সরিয়ে বিশাল এক বাগান, ফলের বাগান, গাছের বাগান। ফলের ডান দিকে তাকাবে, বাগানের শেষ নাই, বাম দিকে তাকাবে, সীমানা কোথায় বোঝা যায় না, সামনের দিকে তাকাবে, সীমানা কোথায় বোঝা যায় না। চমৎকার চমৎকার গাছ, গাছের বডিগুলো স্বর্ণের বডি, সবুজ রঙের পাতা, এর মধ্যে ফল আছে, কিছু ফল কাঁচা, কিছু ফল আধা পাকা, কিছু ফল পুরো পাকা। এর নিচে দিয়ে আবার নদী বয়ে যাচ্ছে, নদীর পানিগুলো এত চমৎকার, এত স্বচ্ছ, উপর দিক থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। মাটিগুলো নরমাল মাটি নয়, জাফরানের মাটি, এত চমৎকার। মাটি থেকেও ঘ্রাণ আসতেছে। আস্তে করে ডান দিক থেকে একটা একটা গাছ আর রং বেরঙের ফলগুলো দেখতে থাকবে। দেখতে দেখতে হঠাৎ করে তাকিয়ে দেখবে বিশাল এক গাছের নিচে স্বর্ণের চেয়ার আছে। স্বর্ণের চেয়ারটা মুতি দিয়ে কারুকাজ করা, সেখানে একজন কে যেন বসা আছেন। চোখটা যখন তার দিকে যাবে, পুরুষটা ওই মহিলার দিকে তাকাবে, মহিলাটাও পুরুষটার দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। বাইহাকির হাদিস, 40 বছর চলে যাবে, 40 বছরে চোখের পলক ফেলবে না। কত বছর? কত বছর? আচ্ছা বুঝেন তো, যার চেহারার দিকে তাকাইলে 40 বছর হয়ে যায় কিন্তু চোখ ফিরাতে মনে চায় না, কত সুন্দরী হতে পারে। এই যুবক, এই যুবক, যুবক যারা আছো, এখন তো মাহফিলে যুবক আসে কম। আমি তোমাদেরকে বলি, চোখ দুনিয়ার নষ্ট আর গন্ধ মেয়েদেরকে দেখে চোখ নষ্ট করো না। এই চোখটারে হেফাজত করে রাখো, এই চোখটাকে হেফাজত করে রাখো। কিয়ামতের দিনে আল্লাহ তোমার জন্য কি রাখছেন তুমি চিন্তা করতে পারো। একজন আরেকজনের দিকে তাকাবে, আশ্চর্য হয়ে পুরুষটা ডাক দিবে, আন্টি হিনা, আরে তুমি এখানে কেন? বুঝে নাই, বুঝেন নাই। কি বুঝছেন? কি বুঝছেন? এটা আপনার ঘরের জন। সুবহানাল্লাহ। আগামীকাল
এরা মনে করছে আগামী বছর মাহফিলটা বের হইলো তখন সুবহানাল্লাহ। এতক্ষণ পরে ভালো লাগলো। এটা কে? আপনার ঘরের বিবি। 40 বছর টাকা, এরপরে মিলাবে কি রে? কপালের দিকটা একটু চিনা চিনা লাগে, নাকের সাইডটা পরিচিত মনে হয়, চোখের দিকটা পরিচিত মনে হয়। আশ্চর্য হয়ে ডাক দিবে, আন্তিহীনা, আরে তুমি এখানে? মহিলাটা পুরুষটার দিকে তাকিয়ে বলবে, আপনি এখানে? তো পুরুষ বলবে, আল্লাহ আমাকে বললেন ঢুকতে, তো আমি ঢুকলাম। মহিলা বলবে, আল্লাহ আমাকে বললেন বসে থাকতে, বসে রইলাম, দেখা হয়ে গেল। এবার পুরুষ স্ত্রীকে জিজ্ঞাসা করবে, কতদিন ধরে বসে আছো? বলে 500 বছর ধরে বসে আছি। 500 বছর ধরে বসে কি করেছো? বলে 500 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতের তুলে দিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গর চেহারাগুলো সাজিয়েছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছেন এই 500 বছর পর্যন্ত। বুঝেননি? ভালো করে বুঝেননি কথা? হ্যাঁ, এই 500 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছেন। এবার পুরুষ লোকটার দিকে ইশারা করে বলবে, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। দাঁড়িয়ে আছেন কেন? কথা কয় না। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। বসবে। বসার পরে কি ঘটবে? আমার আল্লাহ তাআলা বলছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম عينا يشرب بها المقربون চেয়ারের মধ্যে বসা থাকবে। আমার মালিক দিকে বলেন, তাদের চেহারার দিকে তাকাইলে এত সুন্দর, চেহারার দিকে তাকাইলে মনে হবে আজকে আর এদের চেহারার মধ্যে কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, কোনো মুশকিল নেই। চেয়ারের মধ্যে বসে বসে ডান দিক থেকে বাম দিকে আস্তে আস্তে করে নজর ঘোরায়। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম। আজকে তাদের চেহারার মধ্যে মালিকের পক্ষ থেকে শান্তি আর নিয়ামতের ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ। এভাবে করে পুরুষটাও ডান দিকে নজর ঘোরাবে, বাম দিকে নজর ঘোরাবে, মহিলাটাও ডান বাম দিকে নজর ঘোরাবে, একজন আর একজনের দিকে তাকাবে আর কথা বলতে থাকবে। হঠাৎ করে পুরুষ মানুষটা খেয়াল করবে, ডান হাতের এই ডান কাঁধের এখান থেকে একটা হাত ভিতরের দিকে ঢুকতেছে। পুরুষ মানুষটার সামনের দিকে চলে আসছে, হাতের মধ্যে একটা পেয়ালা আছে, পেয়ালাটা স্বর্ণের পেয়ালা, পেয়ালাটা আবার মুখে দিয়ে কারুকাজ করা। এই পেয়ালার মধ্যে জান্নাতি তাসনিম নামের সুগন্ধি মিশ্রণ যুক্ত পানীয় নিয়ে হাজির। আল্লাহর বান্দা পেয়ালার নিচে হাত দেখবে, পেয়ালার চেয়ে হাত সুন্দর, পেয়ালার চেয়ে কথা কন না কেন? হাত দেখে পড়ে ডান দিকে নজর ঘোরাবে। বুঝছেন? কিন্তু ভালো করে বুঝছেন। সামনে কে বসা আছে? সামনে কে বসা আছে? স্ত্রী বসা আছে। এমন সুন্দর স্ত্রী দুনিয়ার এই নোংরা পচাটা নাই, কিন্তু এটা আমার মালিক ডেকোরেশন করে করে এত সুন্দর করে সাজাইছেন। রাস্তায় বের হলে চেহারা যেমন ডাকতে হবে, এই হাতটাও ডেকে রাখা দরকার। কারণ দুনিয়ার কোন যুবক যদি কোন মহিলার হাতের দিকে তাকায় তাহলে চিন্তা করবে, হাত যদি এত সুন্দর হয় তাহলে চেহারা না জানি কত সুন্দর। জান্নাতের মধ্যে তো কোনো পর্দা কিছু নাই রে মুসলমান। ওখানে আল্লাহ বলেন, দুনিয়ায় কষ্ট করেছো, এখানে কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে, নজর ঘোরালেই আল্লাহর বান্দির ডান গালের মধ্যে নজর ঘুরবে। রাসূল আরবি কয়, একটা গালের সৌন্দর্য যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর তামাম পৃথিবীর সকল মানুষের সৌন্দর্য যদি আর এক পাল্লায় রাখা হয়, একটা গালের সৌন্দর্যের পাল্লা
ভারী হয়ে যাবে। আল্লাহর বান্দির দিকে তাকালে আল্লাহর বান্দি ইশারা করে চোখ দিয়ে তাকাবে, আমার দিকে তাকায় লাভ নাই, সামনের দিকে তাকাও। কি দেখো আমার দিকে? সামনের দিকে তাকিয়ে দেখো আল্লাহ কত নিয়ামত তোমার জন্য রাখছে। সামনের দিকে তাকাইলে দেখবে স্ত্রী যেই সাইডে বসা আছে, স্ত্রীর পেছনে পেছনে একজন দুইজন নয় 70 জন হুর আল্লাহ পাকের এত সুন্দরী, এত রমণী, এত রূপসী, হাতের মধ্যে পেয়ালা নিয়ে চলে আসতেছে। কারো পেয়ালার মধ্যে তাসলিম নামের সুগন্ধি মিশ্রিত জান্নাতি পানীয় নিয়ে আসতেছে, আবার কারো হাতের মধ্যে কি যেন ভুনা নিয়ে আসতেছে। সামনে নিয়ে আসবে, আল্লাহর বান্দার সামনে ধরবে আর বলবে খাও আর পান করো, যতটুকু তোমার পান করতে মনে চায়, যতটুকু তোমার খাইতে মনে চায়। কি থাকবে সেটা? আমার নবী কয় জান্নাতি মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে প্রথম মেহমানদারি করাবে। জান্নাতি মাছের কলিজা, জান্নাতি মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি মানুষটাকে মেহমানদারি করাবেন। এক টুকরা দুই টুকরা কলিজা মুখের মধ্যে দেয়, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে খাওয়া দাওয়া করতেছেন আর কথাবার্তা বলতেছেন, আরাম আয়েশ করতেছেন। হঠাৎ করেই খেয়াল করবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। আলোটা এত সুন্দর, দুনিয়ার আলোর দিকে তাকাইলে তখন অনেক সময় তাকাইতে মনে চায় না, কিন্তু এই আলোটা দেখলে শুধু দেখতেই মনে চায়, দেখলে শুধু দেখতেই মনে চায়। আলোটার দিকে তাকিয়ে থাকবে, হঠাৎ করেই দেখবে আলোর ভেতর থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আমার বান্দা আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো, আমার পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করো। কিছুক্ষণ বান্দা তাকিয়ে থাকলেই দেখবে আমার মালিকের চেহারা সরাসরি দেখা যায়। রাসূল আরবি বলেন আকাশের 14 তারিখের চাঁদ যেমন দেখতে অসুবিধা হয়, অসুবিধা হয় না? আকাশের 14 তারিখের চাঁদ যেমন দেখতে কারো কোনো অসুবিধা হয় না, এই মালিক তোমার আমার চেহারা যখন তোমার আমার সামনে উপস্থাপন করবে তখন মালিককে দেখতে কোনো কষ্ট হবে না। কোটি 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 মানুষ একসাথে আমার মালিকের কুদরতি চেহারা দেখবে, সবাই সুন্দর করে দেখতে পারবে, কারো কোনো কষ্ট নাই। বান্দা মালিকের দিকে তাকিয়ে থাকবে, একদিন দুই দিন নয় 70,000 বছর চলে যাবে, বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। জানো বান্দাগুলোর ভেতরে বড় আফসোস, ও মালিক তোমার দেখার জন্যই তো জমিন থেকে আসছি, তোমার দেখার জন্যই তো মৃত্যুর পেয়ালা স্বাদ গ্রহণ করেছি, তোমার দেখার জন্যই তো কবরের মধ্যে আসছিলাম, তোমার দেখার জন্যই তো হাসরের ময়দানে এসে দাঁড়িয়েছি। হাদিসের মধ্যে আসছে